সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব পাকুল্লা শাহী জামে মসজিদের পরিচিতি। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাকুল্লা গ্রামের পাকুল্লা বাজারের কাছে এই মসজিদের অবস্থান। আজ থেকে প্রায় 400 বছরেরও বেশি সময় আগে এই মসজিদ নির্মিত। 17 শতাব্দীর শুরুর দিকে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। 32টি ছোট বড় আকারের মিনার, 3 গম্বুজ বিশিষ্ট এই পাকুল্লা শাহী জামে মসজিদ অত্যন্ত চমৎকার, অত্যন্ত আকর্ষণীয় মুসলিম স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। পাকুল্লা মসজিদের পূর্ব দিকে বেশ খোলা জায়গা। মূল নামাজ ঘরে প্রবেশের ঠিক পূর্ব দিকে আমরা লক্ষ্য করছি 4টি কাতার রয়েছে। এটি এই মসজিদের সীমানার মধ্যেই। এই অংশটুকুতে অন্তত 200-250 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এই যে সীমানার মধ্যে যে বর্ধিত অংশটুকু, এটিও কিন্তু মুসল্লি সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই করা হয়েছে। খোলামেলা, খুব সুন্দর। এরপরই আমরা লক্ষ্য করছি মূল মসজিদ পাকুল্লা মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। মসজিদের উত্তর থেকে দক্ষিণ যদি আমরা হিসেব করি, আমরা দেখতে পাই 14.77 মিটার হলো এই মসজিদের দৈর্ঘ্য, আর প্রস্থে হলো 5.85 মিটার। মসজিদে প্রবেশেরও কিন্তু 3টি প্রবেশ পথ রয়েছে। আমরা লক্ষ্য করছি প্রত্যেকটি প্রবেশ পথের সাথে চমৎকার করে স্থাপত্য নকশা করা হয়েছে। নিচে কলসি আকৃতি থেকে নিয়ে আমরা উপর পর্যন্ত যদি মূল নামাজ ঘরের মূল প্রবেশ পথটি শুধু যদি দেখি, আমরা লক্ষ্য করি সেই 400 বছর আগে এত চমৎকার করে ফুলের কাজ, স্থাপত্য নকশাগুলো করা হয়েছিল। এই পাকুল্লা মসজিদের স্থাপত্যের কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমরা লক্ষ্য করছি এই পাকুল্লা মসজিদের উত্তর এবং দক্ষিণে দুটো স্থাপত্য নকশা এমনভাবে করা হয়েছে কুড়িয়ে ঘর আকৃতির। আমরা এই ধরনের কুড়িয়ে ঘর আকৃতির নকশা লক্ষ্য করেছি কিশোরগঞ্জের কয়েকটি মসজিদে, ঢাকা শহরে শাহবাজ মসজিদে এবং আরও অন্যান্য জায়গায়। সেই কুড়িঘর আকৃতির স্থাপত্য নকশা যা এখনও বিদ্যমান, এই নকশাগুলো যে এখনও অস্তিত্ব অক্ষুণ্ণ আছে, অর্থাৎ স্থাপত্যের কোনো অংশে ছোঁয়া হয়নি, ভাঙা হয়নি, ধরা হয়নি, যাতে করে এই মসজিদের স্থাপত্য নকশা আজকে 400 বছরেরও বেশি সময় ধরে অক্ষুণ্ণ আছে। যে কোনো মুসল্লি, যে কোনো দর্শনার্থী দেশ বিদেশ থেকে দেখতে আসেন, লক্ষ্য করবেন যে এই মসজিদের উত্তর এবং দক্ষিণে এই কুড়ে ঘর আকৃতির এত চমৎকার এই স্থাপত্য নকশা। এই পাকুল্লা মসজিদের স্থাপত্য আমরা লক্ষ্য করছি চারপাশে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে বেশ উঁচু আকারের পিলার রয়েছে। যেই পিলারগুলোকে স্থাপত্য নকশা এত সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে এগুলো যেন মিনার। খুব সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সাদার উপরে সোনালি রং দিয়ে সাজানো হয়েছে, যাতে এটি আরও চমৎকার নজরে আসছে। আমরা স্থাপত্য নকশার যদি
হালকা বিবরণ দিতে যাই আমরা লক্ষ্য করি যে কলসি আকৃতির সেই আমলের যে স্থাপত্য নকশা তা এই মসজিদেও বিদ্যমান আছে। 3টি প্রবেশ পথ আছে। উত্তর দক্ষিণের প্রবেশ পথ একই আকারের, মাঝখানের প্রবেশ পথটি একটু বড়। কিন্তু মসজিদের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে স্থাপত্য নকশাগুলো করা হয়েছে প্রত্যেকটি অংশে কিন্তু স্থাপত্যের ছোঁয়া রয়েছে, কারুকাজের ছোঁয়া রয়েছে। উত্তর দক্ষিণের প্রবেশ পথের উপরে ফুলের কারুকাজ, মূল প্রবেশ পথের উপরে সেই আমলে করা স্থাপত্য নকশা, ফুলের কাজ এখনও বিদ্যমান। এত সুন্দর করে চিন্তাধারার মাধ্যমে সাজানো হয়েছে এই মসজিদকে। সাদার উপর সোনালি রং খুবই সুন্দর দূর থেকে নজরে আসে। এই মূল প্রবেশ পথে আমরা লক্ষ্য করছি উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার করে স্থাপত্য কাজ করা। একটি খোপ খালি রয়েছে। আমাদের ধারণা এই অংশে হয়তো একটি শিলালিপি ছিল, সেই 425 বছর আগের কথা। কোনো না কোনো কারণে হয়তো শিলালিপির অস্তিত্ব এখন নেই, কিন্তু শিলালিপির অংশটুকু খালি রয়েছে। আমরা এই মসজিদের স্থাপত্যের পূর্ব দিকের দেয়ালের যে অংশটুকু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, সেই অংশটুকুর পরে আমরা মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশ করব। আমরা এখন পাকুল্লা শাহী জামে মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশ করলাম। আমরা লক্ষ্য করছি এই মসজিদে প্রবেশের 3টি পথ রয়েছে। পূর্ব দিকের পথগুলো যদি আমরা দেখি উত্তর দক্ষিণে একই আকারের, মাঝখানের প্রবেশ পথটি একটু বড়। বিশেষ করে এই মসজিদের পূর্ব দিকের দেয়ালেও স্থাপত্য নকশা করতে কোনো কার্পণ্য করা হয়নি। যারা নির্মাণ করেছেন, যারা স্থাপত্য নকশা করেছেন, অত্যন্ত যত্নের সাথে করেছেন। আমরা লক্ষ্য করছি এই যে খোপগুলো পূর্ব দিকের দেয়ালে, উত্তর দক্ষিণে পশ্চিমে তো আছেই, পূর্ব দিকের দেয়ালের খোপগুলো যেখানে আমরা এক সময় ধারণা করতাম যে অন্ধকারে বিদ্যুৎ ছিল না, তখন মোমবাতি জ্বালিয়ে মাগরিব, এশা বা ফজরের নামাজ আদায় করা হতো। কিন্তু পরবর্তীতে যখন বিদ্যুৎ এসে গেল তখন এই খোপগুলো পবিত্র কোরআন শরীফ রাখার স্থান হিসেবে রক্ষিত রয়েছে। মুসল্লিরা নামাজ আদায় করতে আসলে নামাজের ফাঁকে ফাঁকে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আবার রেখে দেন। এই যে স্থাপত্য নকশা দিয়ে এত সুন্দর একটি কারুকাজ, তার উপর আবার এগুলোকে সাজানো হয়েছে সাদা রঙের উপর সোনালি রং দিয়ে। পুরো মসজিদতেই এই চমৎকার স্থাপত্য এবং রং করার চিন্তাধারা সত্যিই প্রশংসনীয়। আমরা এখন কথা বলবো এই পাকুল্লা শাহী জামে মসজিদের একজন শ্রদ্ধেয় খাদেম, যিনি এক যুগেরও বেশি সময় ধরে এই মসজিদের খেদমতের দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি জনাব সোনা মিয়া। আমরা এই জনাব সোনা মিয়ার মুখে শুনবো এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য। আমি এই মসজিদে 12 থেকে 15 বছর ধরে এই মসজিদে খেদমত করে যাচ্ছি। এই মসজিদের সৌন্দর্য পরিষ্কার করতেছি এবং এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক লোক দূর দূরান্ত থেকে আসে, আইসা তারা আমার কাছে জিজ্ঞাসা করে এই মসজিদ সম্বন্ধে, এই মসজিদ কে তৈরি করেছে, এই মসজিদ যে তৈরি করছে তার বাড়ি কোথায়, তার কবর কোথায়। আমি তাদেরকে বলি যে এই মসজিদ তৈরি করেছেন জমিদার মতি বিবি, তিনার কবর আমাদের মসজিদের সামনে। লোকজন এই মসজিদে আসে, নামাজ পড়ে, তারা এই মসজিদে নামাজ পড়িয়া মসজিদ দেখিয়া তাহারা আশ্চর্য হয়ে যায় যে এত সুন্দর মসজিদ, পাকুল্লা শাহী জামে মসজিদ, আমরা এরকম মসজিদ আর কোনোখানে দেখি নাই।
এই পাকুল্লা শাহী জামে মসজিদের মেহরাব অপূর্ব, অত্যন্ত সুন্দর। 3টি মেহরাব যদিও পশ্চিমের দেয়ালে রয়েছে, উত্তর দক্ষিণের দুটো মেহরাব ব্যবহার করা হয় না। মাঝখানে যে মেহরাব, এইখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করান। পাশেই আসন রয়েছে যেখানে উনি বসে বা দাঁড়িয়ে খুতবা বা মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন। এই মেহরাবের অংশে আমরা লক্ষ্য করছি স্থাপত্য নকশাগুলো সোনালী রঙের মাঝখানে আবার নীল রং দিয়ে সাজানো হয়েছে। আর পশ্চিমের দেয়ালে যে ফুলের কারুকাজগুলো রয়েছে সেগুলো সোনালী রঙের রয়েছে। এই সোনালী রঙের কারুকাজগুলো কিন্তু সেই 400 বছর আগে তৈরি করা, স্থাপত্য নকশা করা এখনও বিদ্যমান। এবং মাঝখানে কিছু তারা আকৃতির ফুল দিয়ে মেহরাবের উপরের অংশে সাজানো হয়েছে। তার উপরেও আরও স্থাপত্য রয়েছে। সর্ব উপরে রয়েছে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্থাপত্য নকশা আজকে 400 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে। আমরা আশা করব এই মসজিদের স্থাপত্য নকশা অক্ষুণ্ণ থাকবে, এই মসজিদে ইবাদতে মুখরিত হয়ে উঠবে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে। এই পাকুল্লা শাহী জামে মসজিদে এসে সংলগ্ন মাদ্রাসা থেকে দুজন শিক্ষার্থী পেলাম এই মসজিদে, একজন তাওহিদ আহমেদ, একজন সাজিদুল ইসলাম। আমরা এখন এই তাওহিদের মুখে পবিত্র কোরআন শরীফের একটি সূরার তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু ইয়াসিন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আসকানি ফাহুম মুকমাউন। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওয়া সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সাদাকাল্লাহুল আযীম। মসজিদ সংলগ্ন লক্ষ্য করছি পবিত্র কবরস্থান। এই কবরস্থানের পূর্ব দিকে মসজিদ থেকে বেরোলেই প্রথম যে কবরটি রয়েছে, এই যে আমার হাতের ডান পাশে, এই কবরটি হলো মতি বিবির কবর। এই মতি বিবি কিন্তু এই মসজিদ নির্মাণ করেছিলেন আজ থেকে 400 বছরেরও বেশি সময় আগে। এর পাশে আরও কবর রয়েছে। এই এলাকার স্থানীয় বাসিন্দা সেই আমল থেকে মুরব্বীরা একটি কবর বৈশিষ্ট্য ধরে রাখছে, সেটি হলো এই কবরটি। এই কবরে শায়িত আছেন এই মসজিদেরই একসময় শ্রদ্ধেয় ইমাম, যিনি 135 বছর বেঁচে ছিলেন এবং বেঁচে থাকাকালীন যতদিন সুস্থ ছিলেন এই মসজিদে ইমামতি করেছেন। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglarmasjid@gmail.com। এই পাকুল্লা মসজিদের স্থাপত্যের সাথে ঢাকা শহরের শাহবাজ মসজিদের স্থাপত্যের মিল রয়েছে। আমরা আশা করব এই স্থাপত্য নকশা যুগ যুগ ধরে বেঁচে থাকবে, কোনো ধরনের এই স্থাপত্যে হাত দেওয়া হবে না, ভাঙা হবে না। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শেষ করছি পাকুল্লা মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।